আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর 5 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশন মেজর 5 ইনক্লুসিভ এডুকেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তার আগে অবশ্যই তোমাদের সামনে সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটিও তুলে ধরবো। এর পরবর্তী ভিডিওতে আমরা সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। আবার এই ভিডিওতেও আমরা তুলে ধরতে পারি, সেটা সময়ের উপরে নির্ভর করছে। এবার তোমাদের সামনে সিলেবাস তুলে ধরবো। তার আগে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, আমাদের দুটো পেপারেরই নোটস রেডি হয়ে গেছে। প্রতি পেপারের জন্য 250 টাকা, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখো, সিলেবাস 2025 ইনক্লুসিভ এডুকেশান অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তোমাদের ইউনিট 1-এ রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, প্রকৃতি এবং প্রয়োজনীয়তা। বি অপশানে রয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ। তারপরে রয়েছে শুধুমাত্র বিশেষ শিক্ষার ধারণা, সমন্বিত শিক্ষার ধারণা। তারপরে মূলধারার শিক্ষা বা শুধুমাত্র ধারণা। আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিমালা, বিশেষ শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পার্থক্য, সরকারি নীতিমালা, শুধুমাত্র প্রধান বিধান, এ অংশগুলো পড়তে হবে। পিডব্লিউডি অ্যাক্ট 1995, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা 2006, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার বিল RPWD বিল 2016। এছাড়া আরও কিছু আইন রয়েছে, যেমন RCI, NIOH, NIMH, NIVH, এইগুলো কার্যাবলী সম্পর্কে পড়তে হবে এই সমস্ত আইনের। এরপরে ইউনিট 2-এ তোমাদের যেগুলো পড়তে হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য উন্নয়ন। এ অংশে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা। বি অংশে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুণাবলী বা সুবিধা এবং কার্যাবলী। তারপরে তোমাদের পড়তে হবে প্রতিন্যাস বা মনোভাবের ধারণা, চাহিদা, শিক্ষকের ভূমিকা, ইতিবাচক আচরণ, ধারণা, চাহিদা, শিক্ষকের ভূমিকা, অন্তর্ভুক্তির জন্য সামাজিক দক্ষতা, ধারণা, চাহিদা এবং শিক্ষকের ভূমিকা। তারপরে অন্তর্ভুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। তারপরে ইউনিট 3-তে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এর অনুশীলন। এ অংশে তোমাদের রয়েছে বিভেদমূলক নির্দেশনা, প্রকৃতি, অর্থ, প্রকৃতি, চাহিদা। তারপর সহপাঠী কর্তৃক শিখন। তারপরে সহযোগিতামূলক শিখন, সহযোগী শিক্ষা। এরপরে বি অংশে তোমাদের রয়েছে বিদ্যালয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা নির্দেশনামূলক কৌশল, অর্থ, প্রকৃতি, চাহিদা, সংশোধনমূলক শিক্ষাদান, দলগত শিক্ষাদান। আর হচ্ছে বন্ধুদের বৃত্ত বা বন্ধুবৃত্তের মাধ্যমে শিক্ষা গ্রহণ বা শিক্ষাদান। এরপরে ইউনিট 4-এ তোমাদের রয়েছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় পরিবেশ। একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বা স্কুলের জন্য অবকাঠামোগত সুযোগ সুবিধা। বিয়ে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকদের ভূমিকা। সি অংশে রয়েছে শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
ডি অংশে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শ্রেণীকক্ষ সহায়তা এবং যন্ত্রপাতিতে প্রযুক্তির ভূমিকা। তারপরে প্রকৃত অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় প্রতিষ্ঠায় শিক্ষকদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেইগুলো তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। 250 টাকায় একটি পেপারের জন্য, দুটো পেপারের জন্য নোট সংগ্রহ করলে 500 টাকা পেমেন্ট করতে হবে, কারণ এডুকেশান মেজর বা প্রতিটি মেজর পেপারের 4th সেমিস্টারে দুটো করে মেজর পেপার রয়েছে। এই দুটো মেজর পেপারের নোটস তোমরা পেয়ে যাবে 500 টাকায়। মাইনর পেপারের নোটস রেডি হয়ে গেছে। মাইনর পেপারের নোটস যদি নিতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো তোমরা দেখতে চাও, তোমরা সেই ডেমো দেখে নাও। এখানে প্রশ্ন এবং উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তোমরা এইগুলো পড়লেই পরীক্ষায় একদম হুবহু কমন পাবে, হুবহু প্রশ্ন হবে। তাই দেরি না করে তোমরা নোটসগুলো সংগ্রহ করো, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ তোমরা এই নোটস সংগ্রহ করো বিভিন্ন জায়গায় গিয়ে এবং দূর দূরান্তে, তাতে তোমাদের যাতায়াত খরচ আছে, টিফিন খরচ রয়েছে। তারপরে প্রতিদিন যে তুমি 5-6 ঘন্টা করে সময় লস করছো, সেই 5-6 ঘন্টার মূল্য যদি লেবার চার্জ ধরা হয় তাহলে 400 থেকে 500 টাকা পার ডে। তাহলে মাসে যদি তুমি 10 দিন যাও, 10 দিনেই তোমার 4,000 থেকে 5,000 টাকা হচ্ছে। মানে শুধু যাতায়াতের সময়ের যে মূল্য, সেই সময়ের মূল্যই তুমি মাসে 4 থেকে 5,000 টাকা তুমি লস করছো। তাহলে তুমি যদি 4 মাস যাও তাহলে 4 মাসে 4-4 16,000 টাকা মিনিমাম শুধু সময়ের মূল্য তোমরা নষ্ট করছো। তাছাড়া টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, তাছাড়া টিফিন খরচ রয়েছে। যদি 5-6 ঘন্টা সময় চলে যায় তাহলে তোমাদের খিদে পাবে, তার জন্য তোমাদের টিফিন করতে হয়। এতে তোমরা যদি হিসাব করো একটা সেমিস্টারে সময়ের মূল্য এবং অর্থের মূল্য যদি যোগ করা হয়, প্রায় 20,000 থেকে 22,000 টাকা তোমাদের খরচ হয়। তোমরা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো হাতের কাজ শেখো, সেই সঙ্গে পাশাপাশি তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমরা লাভবান হবে। তাই দেরি না করে তোমরা যদি মনে করো যে না, নোটসগুলো সংগ্রহ করা উচিত, কারণ আমরা সব সময় বাস্তব কথা বলি। কারণ আমাদের এখানে যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই নিজেরা স্ট্রাগল করে আজকে নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই তোমরা নিজেরা স্ট্রাগল করো, এইভাবে কখনো হয় না, কখনো জীবনে সাকসেস পাওয়া যায় না। তাই তোমরা যদি চাও তাহলে আমাদের কাছে নোট সংগ্রহ করতে পারো। আর যদি তোমাদের যেটা ভালো মনে হয়, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের পক্ষ থেকে কখনো কাউকে মেসেজ বা ফোন করা হবে না নোটস সংগ্রহের জন্য, বা কোনো গ্রুপে অ্যাড করে বারবার নোটস নেওয়ার জন্য বলা হবে না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর যদি তোমরা মনে করে এই প্রশ্নগুলো ফলো করে তোমরা নিজেরা নোটস তৈরি করে পড়বে, সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যেটা ভালো মনে করবে সেটা তোমরা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।